আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টটা যে বাংলাদেশ জিতছে সেটা তৃতীয় দিনে নিশ্চিত হয়ে গিয়েছিল। প্রশ্ন ছিল চতুর্থ দিনে কতটা সময়ের মধ্যে বাংলাদেশ জিততে পারে, কত তাড়াতাড়ি আয়ারল্যান্ডকে গুটিয়ে দিতে পারে, কিংবা আইরিশরা কতটা লড়াই করতে পারে। তা আয়ারল্যান্ড কিন্তু লড়াই করেছে, ভালোই লড়াই করেছে, যদিও ম্যাচের রেজাল্ট নিয়ে কিংবা ম্যাচটা চতুর্থ দিন থেকে পঞ্চম দিনে যাবে কিনা ওইটা নিয়ে সামান্যতম কোনো প্রশ্ন বা দ্বিধা বা কোনো সংশয়, নতুন কোনো অবস্থার উদ্রেক ঘটেনি। তারপরও আয়ারল্যান্ড আসলে তারা দাঁতে দাঁত চেপেই তুমুল লড়াই করেছে। সেই তুমুল লড়াই করার কারণেই যেই আয়ারল্যান্ড তৃতীয় দিন শেষ বিকেলে ৮৬ রানে ৫ উইকেট তাদের ছিল, এই চতুর্থ দিন তারা অল আউট হওয়ার আগে ২৫৪ রান করেছে। অর্থাৎ প্রথম ৫ উইকেটে ৮৬ রান করা দলটি আজকে এই চতুর্থ দিনে শেষ ৫ উইকেটে আরও ১৬৮ রান যোগ করেছে। 7th উইকেট পার্টনারশিপে ৬৬ রান হয়েছে, 9th উইকেট পার্টনারশিপে ৫৪ রান হয়েছে। অ্যান্ড্রু ম্যাকব্রাইন তিনি ৫২ রান করেছেন। এই সব কিছু আয়ারল্যান্ডের লড়াইয়ের গল্প বলে, কিন্তু বাংলাদেশের জয়টা আসলে নিশ্চিতই ছিল, সময়ের ব্যাপার ছিল। ফাইনালি গিয়ে প্রথম সেশন পেরিয়ে লাঞ্চের পরে এরপরে গিয়ে হচ্ছে কি যে আয়ারল্যান্ডকে বাংলাদেশ অল আউট করে দিয়ে ম্যাচটা জিতে নিল ইনিংস ও ৪৭ রানে। দ্বিতীয় টেস্টটা বাংলাদেশ শুরু করবে নিঃসন্দেহে অনেক কনফিডেন্স থেকে, এবং চতুর্থ দিনে যে গেল সিলেট টেস্ট, ঢাকা টেস্টটাও নিশ্চয়ই ৪ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, অন্তত প্রত্যাশার জায়গায় এমন, কেননা পঞ্চম দিনে তো আবার বিপিএল এর নিলামটা রাখা হয়েছে। তাহলে সিলেট টেস্টে যে শেষ হয়ে গেল এই শেষ দিনটাতে ম্যাচের, তাতে মোমেন্ট অফ দ্য ডে কোনটা, আর যদি পুরো ম্যাচে টেস্ট ম্যাচে যদি হিসাব করি তাতেই বা আসলে টার্নিং পয়েন্ট কোনটা, আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন। আয়ারল্যান্ডের লড়াইয়ের কথা বলছিলাম, আজকের দিনটাতে একটা বড় টকিং পয়েন্ট হতে পারে হচ্ছে গিয়ে যে আম্পায়ারদের সিদ্ধান্ত, আম্পায়ারদের এই ডিআরএস দেওয়া, আম্পায়ার্স কল, ব্লা ব্লা ব্লা, এইগুলো আসলে এতবার এই দুই দলেরই, আয়ারল্যান্ড বলুন বাংলাদেশ বলুন, তারা আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং চ্যালেঞ্জ জানিয়ে জিতেছে। বিভিন্ন সময় আম্পায়ার্স কল টিকেছে, আম্পায়ার্স কলে টেকেনি, মানে এরকম অনেকগুলো ঘটনাই আসলে ঘটে গিয়েছে। আয়ারল্যান্ডের লড়াইয়ের কথা বলছিলাম যে তারা এই শুরুতে হচ্ছে গিয়ে আমরা এইখানটাতে হচ্ছে হামফ্রের উইকেটটা তুলে নিয়েছে তাইজুল ইসলাম, তাকে পুল করতে গিয়ে স্কোয়ার লেগ বাউন্ডারিতে তিনি ক্যাচ দিয়েছেন। মনে হচ্ছিল যে না তাড়াতাড়ি ওদেরকে আমরা গুটিয়ে দিতে পারবো, কিন্তু এরপরেই দুই অ্যান্ডি বালবের্নি এবং অ্যান্ডি ম্যাকব্রাইন তারা একটা ৬৬ রানের জুটি করেন, যেইখানটাতে ম্যাকব্রাইনকে পরপর 2 বলে বেদি হাসান মিরাজ আউট করে দিয়েছিলেন, মানে আম্পায়ার আউটের ঘোষণা দিয়েছিলেন আর কি। প্রথমবার দেখা গেল যে না কোনোবারই আউট হয়নি, প্রথমবার দেখা গেল বলটা স্ট্যাম্পের উপর দিয়ে চলে যেত, যেটা এলবিডব্লিউ ছিল, আর পরের বার দেখা গেল সেটা ব্যাটের ইনসাইড এজে লেগে গেছিল, ফলে আম্পায়ারের কল দুইবারে কোনোবারই টিকে নেই। আবার ধরেন অ্যান্ডি বালবের্নি, তার ক্ষেত্রে হয়েছিল যে তিনি একবার আম্পায়ার্স কলে বেঁচে গেলেন, মানে আম্পায়ার আউট দিলে আউট হয়ে যেতেন, আবার ফাইনালি গিয়ে যখন এই ৬৬ রানের জুটিটা ভাঙে সেইটাও কিন্তু আম্পায়ার্স কলেই ভেঙেছে, যে এলবিডব্লিউ তিনি হয়েছেন সেটা আম্পায়ার্স কলে। সো লাঞ্চের আগে বাংলাদেশ ওই আরও একটা উইকেট তুলে নিতে পারে, ১৯৮ 7 উইকেট নিয়ে আয়ারল্যান্ড লাঞ্চে যায়। লাঞ্চের পর প্রথম ওভারটাতেই অ্যান্ড্রু ম্যাকব্রাইন, যাকে তিনি 50 করেছিলেন, 52 রান করা, তিনি একটা পুল করতে গেলেন নাহিদ রানাকে, এবং শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে হাসান মুরাদ সেই ক্যাচটি নিয়ে নিলেন। আয়ারল্যান্ডের শেষ প্রতিরোধ শেষ হয়ে গেল এরকম মনে হয়েছিল, কিন্তু কিসের কি, তারা 9th উইকেটে আরও একটা পার্টনারশিপ করে ফেলে 50+ রানের 54 রানের জুটি। সেই 54 রানের জুটি ভেঙে শেষে গিয়ে খেলাটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি। ওইখানটাতে তাইজুল, হাসান মুরাদ তারা শেষ দুটো উইকেট তুলে নিলে। ইনফ্যাক্ট লাস্ট উইকেটটা যে গিয়েছে সেইটাতে লিটন দাস ক্যাচ ধরেছিলেন, আম্পায়ার আউট দেন নাই, কট বিহাইন্ডের অ্যাপিলে বাংলাদেশ ডিআরএস নিয়েছে, এবং ডিআরএস দিয়ে দেখা গিয়েছে যে না ব্যাটসম্যানের ওইটা এজ হয়েছে, ফলে ওই আম্পায়ার্স কল, ডিআরএস এই সব কিছুর মাধ্যমে ম্যাচের শেষটাও আসলে ওই রকমভাবেই হলো। ২৫৪ রানে আয়ারল্যান্ড অল আউট হয়ে যায়, যেইখানটাতে বাংলাদেশের এই সেকেন্ড ইনিংসে বোলারদের মধ্যে ডেবুটেন্ট হাসান মুরাদ, তিনি 4 উইকেট পেয়েছেন, তাইজুল 3 উইকেট, নাহিদ রানার 2 উইকেট রয়েছে। তাহলে এই যে যেই দিন ম্যাচটা আমরা জিতলাম, শুধুমাত্র যেটা অবধারিত বাংলাদেশ যে জিতবেই সেইটাকে পিছিয়েছে আয়ারল্যান্ড, সেই লড়াইয়ের মাধ্যমে পিছিয়েছে, এই দিনটাতে মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন? আম্পায়ারদের অনেকগুলো সিদ্ধান্ত, অনেকগুলো ডিআরএস এর বিষয় রয়েছে, কিন্তু আমার কাছে আমি আসলে মোমেন্ট অফ দ্য ডে ওইটা বলতে চাই যে নাহিদ রানার বলটাতে যেভাবে পুল করতে গিয়ে লাঞ্চের পর ফার্স্ট ওভারটাতে আউট হয়ে গেলেন সেইখানটাতে অ্যান্ডি ম্যাকব্রাইন, ওইটাই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে।
আম্পায়ারদের যে কোনো একটা সিদ্ধান্তের কথা বলতে পারেন। আর পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট যদি বলেন তাহলে আয়ারল্যান্ডকে প্রথম দিনই আমরা যে 5-5টা ক্যাচ ফেলা সত্ত্বেও দ্বিতীয় দিন সকালবেলায় শেষ 2টা উইকেট নিয়ে অল আউট করে দেওয়ার পর 168 রানের যে আমরা ওপেনিং জুটিটা গড়ে তুললাম, ওদেরকে 286 রানে অল আউট করে দেওয়ার পর ওই সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়ের ওপেনিং পার্টনারশিপটা পুরো ম্যাচের আমার কাছে টার্নিং পয়েন্ট। তো আপনার কাছে এই টার্নিং পয়েন্ট এবং মোমেন্ট অফ দ্য ডে সঙ্গে আপনি কতটা একমত জানাতে পারেন।